হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি মস্তিষ্কে চলছে এই ব্যক্তির আজ সকাল সকাল, কি মস্তিষ্কে চলছে এই ব্যক্তির আজ সকালে। ফার্স্ট কার্ডই হুইল অফ ফরচুন, ফেস কিন্তু পজিটিভ ফ্রেন্ড। আজকে 10-এর এনার্জি, হ্যাঁ না, 10 ডবল সেলিব্রেশন। তো সকালেই কিন্তু একটা শুভ কার্ড এসেছে, ফার্স্ট কার্ড শুভ। আমি দেখব ফ্রেন্ড তোমার জীবনে আজকে কি মেসেজ রয়েছে ঈশ্বর আল্লাহর তরফ থেকে। হুইল অফ ফরচুন তো অবশ্যই কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য কিছু বিশেষ বার্তা তো দেবেই। আমি দেখছি ফ্রেন্ড যে ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জন্য কি বিশেষ বার্তা রয়েছে, কি বার্তা রয়েছে। আমি 3টি পয়েন্টে দেখব ফ্রেন্ড যে কি বার্তা তোমার জন্য রয়েছে, অ্যাকচুয়ালি ঈশ্বর আল্লাহ কি রেখেছে তোমার জন্য। এক হচ্ছে তোমার ইমোশানে রিলেটেড কিছু পরিবর্তন ফ্রেন্ড, তোমার ইমোশানে রিলেটেড কোনো পরিবর্তন, এবং অবশ্যই যেখানে তোমার বিচ্ছেদ হয়ে গিয়েছিল সে জায়গাতে বার্তা রয়েছে তোমার ম্যারেজ। এই 3টি পয়েন্টকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড। তুমি যেখানে প্রচুর ইমোশান প্রোভাইড করেছিলে সেখানে কি পরিবর্তন আসছে, যেখানে তুমি ইমোশান প্রচুর প্রোভাইড করেছিলে সেই জায়গাতে ওই ব্যক্তি আজকে তোমার শূন্যতা প্রচুরভাবে তাকে বোঝাচ্ছে, যে একটা অভাব ওই ব্যক্তি কিন্তু রিয়েলাইজ করতে পারছে ফ্রেন্ড। তোমার উপর নজর রেখেছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে তুমি প্রচুর ইমোশান প্রোভাইড করেছিলে, আর যেখানে বিচ্ছেদ বা একটা দূরত্ব বেড়ে গিয়েছে, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল ওই ব্যক্তি, যে দূরত্ব বেড়ে গিয়েছে যে ব্যক্তির সঙ্গে তোমার, সেই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টি কারোর সঙ্গে চলে গিয়েছিল অথবা তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গিয়েছিল। ওই জায়গাতে আজকে সেই দিনগুলোর কথা এই ব্যক্তি মনে করছে, যে সময় তোমাদের প্রচুর ফাইট হয়েছিল এবং ওই ব্যক্তির নজর রেখেছে এক ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই এখানে 4 অফ ওয়ান্ডস মানে হচ্ছে তুমি শিওর থাকো যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, ম্যারেজ। এ দুটো যদি আনম্যারিডের জন্য হয় তো এই অবশ্যই ম্যারিডের জন্য। তো তোমার বিয়ের এবং রিলেশনশিপে তুমি আজকের দিনে ইউনিভার্স যে বার্তা দিচ্ছে তোমাকে ফ্রেন্ড, যে তোমার রিলেশনশিপে কোনো পজিটিভ পরিবর্তন আসছে। যেখানে প্রচুর ইনভেস্ট করেছিলে, যে জায়গায় তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, অনেকের ক্ষেত্রে বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, তো সেখানে তোমার কিন্তু পরিবর্তন আসছে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড কি পরিবর্তন আসছে সেটা আমি দেখে নিয়েছি ইউনিভার্স, যে কি পরিবর্তন আসছে আমার ফ্রেন্ডের জীবনে, কি পরিবর্তন আসছে। অবশ্যই চেঞ্জ, দ্য স্ট্রেংথ, মানে ওই জায়গায় একটা পাওয়ার বা হচ্ছে গ্রোথ হচ্ছে ওই পয়েন্টেই যেখানটাতে এই সমস্যাগুলো হয়েছিল। অবশ্যই ফ্রেন্ড 4 অফ সোর্স, এবং বর্তমান কিন্তু সিচুয়েশান বেশ জটিল হয়ে রয়েছে তোমার বা তোমার প্রিয় মানুষটির দুজনের মাঝে। মস্তিষ্ক প্রচুর ইউজ করছো তুমি বা সেই ব্যক্তি, এবং জটিল প্রচুর হয়ে রয়েছে বিষয়গুলো, এবং দুজনেই বিষয়টাকে নিয়ে কিন্তু প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছো। আর সেটা হচ্ছে লাভার্স, একদম শিওর থাকো ফ্রেন্ডস, সে হচ্ছে লাভার্সের সম্পর্ক। অবশ্যই ইমোশনালিভাবে জুড়ে থাকা সম্পর্কেই সব থেকে বেশি কিন্তু ফাইট হয়, এটা তুমি মনে রেখে দাও ফ্রেন্ড। যে সম্পর্কে ফাইট নেই ভাবে এটা মস্তিষ্ক দিয়ে ডিল হচ্ছে। মস্তিষ্ক দিয়ে ডিল হলে সেখানে প্রেম ভালোবাসা সব কিছু যেন একটা আলাদা রকম দেখতে পাবে। বাট যেখানে ইমোশান জুড়ে রয়েছে মন থেকে, একদম ট্রু লাভ যাকে বলা হয়, সে সিদ্ধান্তওয়ালা পেয়ার যেটা, সেখানে ফাইট প্রচুর হবে। প্রেম ভালোবাসা যেমন হবে, ফাইটও প্রচুর হবে। তো ওই জায়গা এখন পাওয়ার তৈরি হচ্ছে, কিংবা হচ্ছে ওই জায়গায় ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, এবং প্রচুর পরিমাণের ডেঞ্জার টাইম, এক কথায় বলতে গেলে, যেখানে লাভার্স
লাভার্সের সঙ্গে এই যে পরিবর্তন আসছে ওই জায়গাতে ফ্রেন্ড, যে লাভে কনভার্ট হচ্ছে, যে সিচুয়েশান একটা হয়েছিল হয়তো ডেঞ্জার কোনো, যেটা বর্তমান এখনও রয়েছে টাইম, ডেঞ্জার টাইম, এবং সেখানে ধীরে ধীরে গ্রোথ হচ্ছে এবং সেটা লাভে কনভার্ট হচ্ছে। তোমাদের হুইল অফ ফরচুন ফার্স্ট কার্ডই শুভ এসেছে এবং তোমার জন্য তোমার ঈশ্বর আল্লাহ বার্তা দিয়েছে যে সম্পর্কে তুমি প্রচুর ইনভেস্ট করেছো, যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বা অনেকের ক্ষেত্রে বিয়ে হয়েছে, তো সেই জায়গায় একটা বড় বদল আসছে, লাভ ক্রিয়েট হচ্ছে সেই জায়গাতে। আমি দেখব ফ্রেন্ড আজকের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। এই ব্যক্তি ডে ড্রিম করছে, এই ব্যক্তি, তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি কল্পনা করে যাচ্ছে লাভকে হাতে নিয়ে, তার ইমোশানকে এই ব্যক্তি একসেপ্ট করছে বা বোঝার চেষ্টা করছে যে কোথায় গেল আমার সব কিছু। আজকে তার মনে হচ্ছে যেন একটা হতাশার মতো, যে সব যা করলাম সব রাইট করলাম তো, মানে এই রকম একটা ভেবে যাচ্ছে বিষয়টাকে নিয়ে, কল্পনার জগতে ডে ড্রিম করে যাচ্ছে যে যা কিছু ঘটেছে এই ব্যক্তির জীবনে, হয়তো এমন কিছু এই ব্যক্তি চাইছিল না কিন্তু ঘটেছে। সেই টাইমগুলোকে মনে করছে ফ্রেন্ড, যে সময়গুলো অ্যাকচুয়ালি তোমার দুজনে একটা কোয়ালিটি টাইম কাটিয়েছ এরকম, সেই সময়গুলোকে, সেই দিনগুলোকে মনে করছে তোমার প্রিয় মানুষটি। আজকে নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা বা ব্যালেন্স করতে চাইছে নিজেকে যে কোনো উপায়ে, যে আমি ব্যালেন্স করে নেবো যে কোনো উপায়ে, নিজেকে পজিটিভ থাকার চেষ্টা করছে এই ব্যক্তি আজকের দিনে। অবশ্যই ফ্রেন্ড এখানে 2 অফ কাপস, তুমি এও শিওর থাকো যে এই ব্যক্তি না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু পুনরায় চাইছে সেই দিনগুলোকে আবার রিটার্ন করতে, সেই দিনগুলোকে আবার রিটার্ন করতে। এই ব্যক্তির মাইন্ডে এই ধরনের পজিটিভ ভাবনা চিন্তা এলো কেন, আমি সেটা দেখে নিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ নিজেকে পজিটিভ ভাবছে কেন এত, বা এই রিলেশনশিপ নিয়ে পজিটিভ কেন এত ভাবনা চিন্তা। এই ব্যক্তি বেশ কিন্তু ভেবে যাচ্ছে, সব কিন্তু ভাবনা চিন্তা। রিলেশনশিপটাকে নিয়ে ব্যক্তি একটু সিরিয়াস হচ্ছে ফ্রেন্ড, যেটা হুইল অফ ফরচুন ফার্স্টেই কিন্তু তোমার জন্য পজিটিভ মেসেজ ছিল এবং অবশ্যই তোমার উপর নজর রাখা হয়েছে, সোশ্যাল মিডিয়া কোথাও হতে পারে। এবং এই যে নজর রাখা না ফ্রেন্ড, সবথেকে বেশি মেল ব্যক্তিরা তোমার উপর নজর রেখেছে। তুমি ফিমেল হতে পারো, মেল হতে পারো, তবে মেল ব্যক্তিরা সবথেকে বেশি তোমার উপর নজর রাখছে, এটুকু শিওর থাকো। এবং তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। হয়তো এমন হতে পারে ফ্রেন্ড যে তোমার লাইফে অনেক মেল ব্যক্তি তোমার বিরুদ্ধে রয়েছে, এরকমও হতে পারে। অনেকে তোমাকে পছন্দ করে না বা হয়তো সেইভাবে গুরুত্ব দেয় না, মানে এক প্রকার হয় না তোমার শত্রুতা করে, এমন হতে পারে যে এ কেমন মানুষ, কি মানুষ, এই মানুষ তাদের পছন্দ মতো নয়, এরকম হতে পারে। হয়তো কোনো মেল ব্যক্তিরা, মানে একাধিকও হতে পারে, এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্কে পুনরায় ঘাটার জন্য চেষ্টা করে যাচ্ছে, পুনরায় সেই জায়গাতে কিন্তু গড়ার চেষ্টা করছে ভেতর থেকে নিজের মতো করে। কারণ এই ব্যক্তি খুব ভালো করে জানে যে তোমাকে কিভাবে ইগনোর করেছিল। তুমি এই সম্পর্কে মানুষটিকে নিয়ে পুরো ফিদা হয়েছিলে, যে এই আমার জীবনের সব কিছু, এই আমার ঠিক আছে, এই আমার সেই মানে যা তোমার অ্যাকচুয়ালি তুমি চেয়েছিলে এই মানুষটির মধ্যে সব কিছু ছিল। হয়তো তোমার মনে হয়েছিল যে হ্যাঁ এই মানুষটা আমার জীবনের সব কিছু, আনকন্ডিশনাল লাভ তুমি প্রোভাইড করেছিলে, কিন্তু ওই ব্যক্তি প্রচুর পরিমাণে তোমার সঙ্গে ধোঁকাধারি করেছে, প্রচুর করেছে। এই ব্যক্তি পুরো অন্যমনস্ক, যে তুমি দিয়ে যাচ্ছ, ওই ব্যক্তি কেয়ারই করছে না। এটা কিন্তু দীর্ঘ সময় এই বিষয়টা তুমি ঝেলেছ, এবং এই ব্যক্তি তোমার সঙ্গে যে রোমান্টিক টাইম কাটিয়েছে না ফ্রেন্ড, সেটা কিন্তু পুরোটাই জেনুইন ছিল না। এই ব্যক্তি কিছুটা চাপে পড়ে বা হয়তো তার নিজের মতো করে একটা করেছে এরকম, যেটাই ব্যক্তি আজকের দিনে ভাবনা চিন্তা করছে যে এই মানুষটিকে যে আমি এতদিন অবহেলা করেছি, তাকে ইগনোর করে গিয়েছি, আজকে সে বদলে গিয়েছে। তোমার বদল ওই ব্যক্তিকে ভাবাচ্ছে, তার মনে হচ্ছে তুমি বদলে গেছো, আর আগের মতো তুমি ইনভেস্ট করো না, সেই যে পাগলামো আর নেই তোমার এই মানুষটির প্রতি, তুমি ছেড়ে দিয়েছো। তার জন্য এই মানুষটি আরও ভাবনা চিন্তা করে যাচ্ছে যে কি হলো, মানুষটা কত বদলে গিয়েছে, আগের মতো আর পিছু পিছু কেন দৌড়ায় না, আগের মতো চিপকু টাইপের কেন বিহেভ করছে না, সেই বিষয়গুলোকে মিস করছে, সেই কোয়ালিটি টাইমগুলো যে
কাটিয়েছিলে তোমার দুজন, সেগুলোকে মিস করছে। ব্যক্তি সেটা রিটার্ন পেতে চায়, যে পুনরায় ওই জিনিসগুলো হোক। নিজেকে পুরোপুরিভাবে ব্যালেন্সে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং ডে ড্রিম করছে পুরোপুরিভাবে। তুমি শিওর থাকো ওই ব্যক্তি আনমনা হয়ে থাকে, বেশিরভাগ সময় আনমনা হয়ে থাকে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে থার্ড পার্টি যদি কেউ ছিল বা তোমাদের সম্পর্কে কোনো ব্লকেজ বানিয়ে রেখেছিল কোনো ব্যক্তি, তো তাদেরকে কিন্তু লেট গো করার চেষ্টা করছে। ইমোশনকে ব্যক্তি লেট গো করার চেষ্টা করছে আজকাল। এই তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, বেশিরভাগ সময় কিন্তু ফায়ার এনার্জিতে থাকে, মানে রাগ ইগোতে থাকে, খিটখিটে মেজাজ, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, যেটা না করলে নয়। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভালো একটা দেখায় কিংবা এমন কিছু করে রাখে যেন সে সুখী মানুষ, বাট এই ব্যক্তি রাগ ইগোতে ভরপুর থাকে। আশপাশে থার্ড পার্টিদেরকে লেট গো করছে এই সময় এবং সম্পর্ক নিয়ে পুনরায় এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে এবং তোমার পরিবর্তন এই ব্যক্তিকে ভাবাচ্ছে। যে মানুষটা এতখানি কি করে বদলে গেল, এতখানি কি করে তার জীবনে বদল এলো। আমি দেখো ফ্রেন্ড চান্স কি বলছে তোমাদের, চান্স কি বলছে আজকের সকালে সম্পর্ক নিয়ে তোমাদের। থার্ড পার্টি একটা ব্লকেজ হয়তো থার্ড পার্টির ক্লিয়ার হলো ফ্রেন্ড। এবং এই মুহূর্তে হয়তো কোনো ব্যক্তি যদি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে থাকে না ফ্রেন্ড, সামান্য হলেও হিল রয়েছে এই সময়, হয়তো তার জন্য ব্যক্তি ভাবনা চিন্তা করছে। থার্ড পার্টি ব্লকেজ কিন্তু দ্রুত রিলিজ হতে পারে আজকে, যেহেতু এনার্জি রয়েছে ডবল সেলিব্রেশনের, তো হতেই পারে ফ্রেন্ড আজকের দিনে তোমাকে অনেকটা পজিটিভ ফিল করাতে পারে। তাও আমি তোমার এনার্জিটা দেখে নেব। এই ব্যক্তিরও কিন্তু আজকে বেশ কিন্তু পজিটিভ রয়েছে, কিন্তু ফায়ার এনার্জিতে রয়েছে। থার্ড পার্টি একটা ব্লকেজ তোমাদের সম্পর্কের মাঝে রয়েছে, যেটা কিন্তু হিল হয়নি এখনও। এবং এই ব্যক্তি ম্যানিফেস্ট করেনি কিছু, কিন্তু স্বপ্ন দেখে যাচ্ছে যে হয়তো কিছু তার আশা রয়েছে। সে চাইছে যে একসাথে দুজনে থাকি, কি পুনরায় সেই টাইমগুলো আবার রিপিট হোক, ভালোভাবে থাকো। এই যে বিষয়টা, এই ব্যক্তি কিন্তু ওই বিষয়টাকে পুনরায় আবার রিটার্ন পেতে চাইছে, কিন্তু অ্যাকশান একটা নেওয়ার মতো মুডে নেই। এবং কারণ হচ্ছে এই তোমার প্রিয় মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিকের কিছু এনার্জি থাকতে পারে বা নেগেটিভ এনার্জি। থার্ড পার্টি একটা ব্লকেজ হয়তো দ্রুত রিমুভ হতে পারে, যার জন্য থার্ড পার্টি কোনো ব্যক্তিকে তোমার প্রিয় মানুষটি ছেড়ে দিচ্ছে বা মন প্রাণ থেকে বা মন মস্তিষ্ক থেকে সেই থার্ড পার্টিকে ইগনোর করে যাচ্ছে, একটা রিলিজ দেখাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। হারমিট স্টেজে অবশ্যই চুপচাপ থাকে, নিজের মতো নিজের খেয়ালে, দিন রাত ভাবনা চিন্তা। এই ব্যক্তি ভাবনা চিন্তাই করে যাচ্ছে আজকের দিনে। তো অন্তত সেই সময়গুলোকে ফিরে পেতে চাইছে ফ্রেন্ড, যেগুলো টাইম অ্যাকচুয়ালি কাটিয়েছিল দুজনে একসাথে। কল্পনার জগতে আজকের সকালে এই ব্যক্তি কল্পনার জগতে রয়েছে এবং পুরোপুরি হারমিট স্টেজে রয়েছে। আজকে চুপচাপ রয়েছে, মন থেকে মুছে দিচ্ছে অনেক মানুষের স্মৃতিকে এবং সেই মানুষটিকে ফিরে পেতে চায় তার লাইফে, কিং বা কুইন। আজকের দিনে একদম সরল সহজভাবে বিষয়টা যেন বেরিয়ে আসছে তোমার প্রিয় মানুষটির এনার্জি, যে নিজের মাইন্ডকে ক্লিয়ার, কোনো মানুষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই এবং পুরোপুরিভাবে নিজের মাইন্ডকে ক্লিয়ার করা, ডে ড্রিম করা। আজকের দিনে এই রকম একটা ভাবনা চিন্তা। অবশ্যই এই ভুলটাই তো করেছিল এই ব্যক্তি, কাউকে তো নিয়ে চলে গিয়েছিল ঠকিয়ে তোমাকে। আজকে তোমার প্রতি আবার নজর ঘুরেছে সেই ব্যক্তিকে বাদ দিয়ে। এই ব্যক্তিকে মানে যে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল তোমাকে ওয়েট করিয়ে, সেই ব্যক্তিকে বাদ দিয়ে আবার পুনরায় তোমার দিকে ঘুরছে। তোমার পরিবর্তন সে শখ করছে, তুমি তার লাইফে ঠিক ছিলে। থার্ড পার্টির সাথে কি হলো, থার্ড পার্টির একটা ব্লকেজ কিন্তু রিলিজ হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে থার্ড পার্টির সাথে কি হলো, যাকে নিয়ে ব্যক্তি চলে গিয়েছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কি হয়েছে বা কী সমস্যা থার্ড পার্টির সঙ্গে। থার্ড পার্টি একটা কিন্তু ইলিউশন, থার্ড পার্টি এক কার্মিক রিলেশনশিপ। এই ব্যক্তি যা ভাবত আদতে তা সত্য নয়। বর্তমান সম্পর্ক স্লো, মুনের কার্ড এসেছে থার্ড পার্টির দিক দিয়ে। এবং
এই যে কার্মিকের সঙ্গে মানে থার্ড পার্টি যে কার্মিক, অ্যাকচুয়ালি এখানে কার্মিকের কার্ড এটা, দ্য মুনের কার্ড, তো স্লো একদম, এবং 9 এর এনার্জি এসেছে, তো ডেথ মানে ডেথ ঠিক না, এন্ডিংকে বোঝায়, ঠিক আছে। এবং এই ব্যক্তি ইলিউজানে ফেঁসেছে, এই সেই ইলিউজান ক্লিয়ার হচ্ছে, যেটা হচ্ছে থার্ড পার্টি ব্লকেজ। এই যে চান্স বলেছে না ফ্রেন্ড, থার্ড পার্টি ব্লকেজ একটা ক্লিয়ার, যেটা জন্য তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে লেট গো করছে মন মস্তিষ্ক থেকে। কারণ থার্ড পার্টি রিলেশনশিপ একটা কার্মিক রিলেশনশিপ, এই ব্যক্তি সেখানে প্রচুর ইনভেস্ট করেছে এবং অবশ্যই কোয়ালিটি টাইমও কাটিয়েছে। অনেকে লাভার্স হতে পারে থার্ড পার্টি, এই ব্যক্তি সেখানে সময় কাটিয়েছে অনেকটা, এবং পুরোপুরি সব করার পরও এই ব্যক্তি পুরো একা হয়ে গিয়েছিল। কারণ থার্ড পার্টি এই ব্যক্তির মতো হতে পারে 24 ঘাটে জল খাওয়া প্রাণী, তার জন্যই ব্যক্তি হতাশ হয়ে যায় যে আমারই মতো ক্যাটাগরির মানুষ, তো আমি কি করব। কারণ এই ব্যক্তি হতে পারে এইরকম টাইপের নেচার রয়েছে তোমার প্রিয় মানুষটির। তো এই যে থার্ড পার্টির সাথে ছিল, সে থার্ড পার্টিও এমন প্রকৃতির বেরিয়েছে, তার জন্যই ব্যক্তি তোমার প্রতি তার ঝোঁক বেড়েছে। কারণ থার্ড পার্টি লাক্সারি লাইফকে পছন্দ করে বা তার মতো করে চলতে চায় তোমার প্রিয় মানুষটি, তার জন্য একটা কিন্তু হেভি পেন পেয়েছে সেই জায়গায়। কারণ পেন পাওয়ার পেছনে একটাই কারণ, থার্ড পার্টি অন্য মানে একটা এইরকম টাইপের যে বহু রকম মানুষে ইনভলভ হয়ে যাওয়া, একটা ডালে বসে থাকা পাখি নয়, চতুর্দিকে ঘুরে বেড়ানো পাখি। তো তার জন্যে তোমার প্রিয় মানুষটি অবাক যে আমি যেমন তেমন মানুষের চক্করে পড়ে গিয়েছি। ব্যক্তি নিজে করেছে অথচ নিজেই বিষয়টাকে ঝেলতে পারেনি, তার জন্য তার একা মনে হচ্ছে এবং অবশ্যই পেনফুল মনে হচ্ছে। কারণ তার আজ মনে হচ্ছে এই সম্পর্ক ইলিউজানে ভরা সম্পর্ক, এই সম্পর্ক কোনো কার্মিক রিলেশনশিপ হতে পারে। কোনো লেডি যে খুব সাজগোজ করে থাকে, মেল ফিমেল যে কেউ হতে পারে, যে নিজেকে সবসময় যেন একটা কিছু ক্রিয়েট করে রাখে, বিষয়কে মহলকে বানিয়ে রাখার জন্য, এরকম কোনো কার্মিক মেল বা ফিমেল হতে পারে। তোমার প্রিয় মানুষটি তার সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছে, মানে তার দুজনের ভালো সময় কাটিয়েছে, এবং তোমার প্রিয় মানুষটি বারবার একা হয়েছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে থার্ড পার্টি, আদার্স মানুষকে চায় বা আদার্স মানুষের প্রতি ইনভলভ হওয়ারও মেন্টালিটি রয়েছে বা হয়েছে। তোমার প্রিয় মানুষটি একা সে বিষয়গুলোকে ভাবতে থাকে এবং সেই পেনটি পেয়েছে এই সময়, ঠিক আছে ফ্রেন্ড। আজকে এই জন্যই ব্যক্তি নিজের মস্তিষ্ককে পরিবর্তন করাছে, মানে চিন্তা ভাবনাকে, যে আমার সেই রিলেশনশিপই ঠিক ছিল, থার্ড পার্টিকে তাই মন মস্তিষ্ক থেকে বের করে দিচ্ছে। এই জন্য ফার্স্ট কার্ডে হুইল অফ ফরচুন, যে তোমাদের সম্পর্কে যেখানে দূরত্ব বেড়ে গিয়েছিল সেখানে আবার নতুন করে গ্রোথ হচ্ছে। বেশ কিন্তু পজিটিভ ফ্রেন্ড। আমি দেখব তোমার মস্তিষ্কে কী চলছে, আজ তুমি কেমন আছো। আজ তুমি ফায়ার এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, কিন্তু নিজেকে স্থির করেছো, পুরো বিষয়টিকে বোঝার চেষ্টা করছো। রাগ ইগো প্রচুর লো এনার্জিতে রয়েছো, কিন্তু বোঝার চেষ্টা করছো, ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছ, এবং তুমি তোমার কেরিয়ার উপর ফোকাস করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা আর ইমোশান নিয়ে একান্তে প্রচুর ভাবো এবং কষ্ট পাও। আজকে তুমি নিজেকে স্ট্রং রেখেছো অনেকখানি, এবং এই মানুষটিকে যা দিয়েছো তোমার মনে হয় বেকার, সব কিছু বেকার মনে হচ্ছে। আর তুমি কিন্তু এই মানুষটিকে নিয়ে ডে ড্রিম করো, সেই ব্যক্তিও করে তুমিও করো। প্রচুর ফাইট হয়েছে, তোমার মনে হয় এই কার্মিক কোনো রিলেশনশিপ, এই কার্মিক রিলেশনশিপ, এই মানুষটির নেচার এমন, একদম একই চক্করে এই ব্যক্তি ফেঁসেছে। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি যদি একাধিক মানুষে ইনভলভ হওয়ার মেন্টালিটি থাকে, বা হয়তো হয়েছে একাধিক মানুষে ইনভলভ হয়, এ মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, তো সেক্ষেত্রে এই রিডিং অবশ্যই 100% তোমার জন্য ফ্রেন্ড। যে একাধিক লাভার্সে ইনভলভ হয়, এবং যে বর্তমান কোনো থার্ড পার্টি লাভার্সকে তোমার প্রিয় মানুষটি যে জোগাড় করেছে, সেও সেম ক্যাটাগরির পেয়েছে, তার জন্য ওই জায়গা থেকে ব্যক্তি ব্যাকস্টেপ নিচ্ছে। এই জন্যে তোমাদের সম্পর্কে আবার রিগ্রোথ হচ্ছে। হুইল অফ ফরচুন পজিটিভ একটা মেসেজ দিয়েছে যে সম্পর্কে আবার গ্রোথ শুরু হয়েছে, এই ব্যক্তি রিটার্ন করছে, থার্ড পার্টিকে মন মস্তিষ্ক থেকে বের করে দিচ্ছে। এবং অবশ্যই ফ্রেন্ড, তুমি জানোই মানুষটি কেমন নেচারের, এবং প্রচুর ফাইট হয়েছে আগে। তুমি এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, তোমার ফ্যামিলি রয়েছে, কিন্তু এই মানুষটি কোনোভাবে মানত না, একাধিক মানুষের ইনভলভ হতো, তার নেচার এটা। এবং তোমার মনে হয়েছে যে যা করেছে সব কিছু আমার লাইফে বেকার। হ্যাঁ ফ্রেন্ড, আজকে তুমি এই রকম একটা এনার্জিতে রয়েছো।
এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়, কি মেসেজ দিতে চায় তোমাকে। এই ব্যক্তি পুনরায় গ্রোথ, এই একই জিনিস আসছে ফ্রেন্ড, যে ইমোশনালিভাবে একটা গ্রোথ হচ্ছে তার মাইন্ডে। 9 অফ কাপস, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান থার্ড পার্টিকে পুরোপুরি ক্লিয়ার করা। থার্ড পার্টির উপরেই কাজ করবে এই ব্যক্তি, তুমি নিশ্চিন্তে থাকো, এবং অলরেডি ব্যাক স্টেপ নিতে শুরু করেছে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে এয়ার রয়েছে, ফায়ার রয়েছে, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এখানে ফায়ারও রয়েছে। ফায়ার কিন্তু আজকে সব থেকে বেশি হতেই পারে তোমরা অনেকে রাগ, ইগো, বিরক্ততে রয়েছ। এই ব্যক্তি, তোমার যে প্রিয় মানুষটি, আজকে প্রচুরভাবে মানুষকে ইমপ্রেস করিয়েছে, গিয়েছে আজকে একা, এবং এখানে 8 অফ সোর্সের ঘা খাচ্ছে। আর তোমার পরিবর্তন দেখে এই ব্যক্তি শক একটা হয়ে যাচ্ছে যে তুমি বদলে গেছো। ঠিক আছে, তুমি বদলে গেছো, তার এমনটাই মনে হচ্ছে আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।